শালম ভাইয়ের সাথে এই যে দেখেন এই যে দেখেন পদ্মা নদীর বেলে মাছ একেবারে টাটকা জীবন্ত মাছ। এখানে আসলে আপনারা ধরতে পারবেন। আর আমি আপনাদের বলে রাখি, আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনারা যারাই আসবেন আমাদের সাথে মাছ ধরতে পারবেন। আমরা লোকেশন বলে দেব, ওই অনুযায়ী আপনারা আসবেন। কি টান দিলেন দেখি তো। এই যে দেখেন দর্শক, লাইভ হিট। এই যে একটা বেলে মাছ পদ্মা নদীর, সেই সাইজ ভাই মাছটার দেখেন। এরকম মাছ ধরলে ভাই টানে টানে ভালো লাগে ভাই। মাছ যদি ধরতে পারেন সেরকম সাইজ ভাই। এই যে দেখেন চিংড়ি মাছ পদ্মা নদীর, এই যে দেখেন দর্শক, দেখার মতো একটা চিংড়ি মাছ পাইছে। কি টুপ দিয়ে ধরতেছেন চিংড়ি মাছগুলি ভাই? কেছে দিয়ে না? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবারও এসেছি মাছ শিকারের জন্য ঢাকা দোহারের নারিশা পশ্চিম চর পদ্মা নদীর পার। অনেক সুন্দর পরিবেশ এখানে মাছ ধরার জন্য। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে পদ্মা নদীতে। আমাদের সাথে আছে শালম ভাই। শালম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা বাজ আছেন এখানে? এই যে আমি কিছুক্ষণ আগে অল্প কিছুক্ষণ আগে? হ্যাঁ, অল্প কিছুক্ষণ আগে। পদ্মা নদীতে পানি এখন বেশি না কম? অনেক বেশি পানি বেড়ে গেছে দেখেন, প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে। আমাদের সাথে আছে একজন অডিয়েন্স আমাদের চ্যানেলের, ঢাকা দোহার নারিশা পশ্চিম চর এসেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রনি। মোহাম্মদ রনি। কোথা থেকে এসেছিলেন? আমরা ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছে ভাই। আমাদের চ্যানেলে ভিডিও দেখে এসেছে আজকে ভাই। আপনার ভিডিও দেখেই আমরা আসছি। ঢাকা এই কেরানীগঞ্জ থেকে এসেছে। সুন্দর হয়। এই পদ্মা নদীর পাড়ে মাছ শিকারের জন্য এসেছে। মাছ ধরার টুপ কি কি আনছেন আজকে ভাই আপনি? আজকে আমরা আনছি পিঁপড়ার ডিম, হ্যাঁ, ডিম রুটি আর কিছু। আচ্ছা, 2 রকম আদা টুপ আনছে। এই পর্যন্ত এসে কি মাছ ধরেছেন? হ্যাঁ, মাছ পাইছি কিছু। মাছ পাইছেন না? এই যে দেখেন ভাই ঢাকা কেরানীগঞ্জ থেকে এসেছে, অল্প কিছু মাছ পেয়েছে। তাই ভাই পাতেন, এখানে অনেক মাছ আছে আলহামদুলিল্লাহ। দেখেন পাইতে, দেখেন এখানে অনেক প্রচুর। এই যে একটা মাছ ধরলো মাত্র। কি মাছ এটা? পুঁটি মাছ। এই যে দেখেন দেশি পুঁটি মাছ পদ্মা নদীর। কি পুঁটি এটা ভাই? মনা পুঁটি ভাই আসলে এটা ময়না পুঁটি ভাই। হ্যাঁ ঠিকই আছে। পদ্মা নদী। এই ময়না পুঁটি সবসময় ধরে না, এই সিজনটাই পাবেন ময়না পুঁটি ধরতে পারবেন আপনারা। এই পুঁটিগুলো নাও ছোট ভাই, মাছটা ধরে খুশি নি? অনেক খুশি। এই যে দেখেন এখানে আজকে এক ঝাঁক শিকারী ভাইরা এসেছে মাছ ধরার জন্য শালম ভাইয়ের সাথে। এই যে দেখেন, এই যে দেখেন পদ্মা নদীর বেলে মাছ, একেবারে টাটকা জীবন্ত মাছ। এখানে আসলে আপনারা ধরতে পারবেন। আর আমি আপনাদের বলে রাখি, আমাদের চ্যানেলে ভিডিও দেখে আপনারা যারাই আসবেন আমাদের সাথে মাছ ধরতে পারবেন। আমরা লোকেশন বলে দেব, ওই অনুযায়ী আপনারা আসবেন। আজকে মাছ ধরার মেলা এখানে, দেখি কে কত মাছ ধরতে পারে। 2-3টা বসি একসাথে ফেলছে আজকে, দেখি। এই যে দেখেন লাইভ হিট। শালম ভাই বলতে না বলতে ট্যাংরা মাছ ধরলো মাত্র। দেখি তো ভাই, দেশি ট্যাংরা না ভাই এটা? এই যে দেখেন পদ্মা নদীর ট্যাংরা। তো এখানে ভাই ছোট হোক আর বড় হোক, এখানে মাছ পাওয়া যায় ভাই। এদিকে ভালো লাগে অনেক। মাছ ধরা দেখার জন্য আরো কিছু মানুষ এসেছে এখানে দেখেন, সবাই এখানে ভিড় হয়ে গেছে মাছ ধরা দেখার জন্য। দেখি কে কত মাছ ধরতে পারে আজকে এখানে পদ্মা নদী থেকে। আজকে দেখতে পাচ্ছেন 3-4 জন শিকারী ভাই একসাথে, দেখতে ভালো লাগতেছে। এই দেখেন বিশাল বড় একটা বেলে মাছ ধরলো শালম ভাই। বসি থেকে
মাছ ছোট, বড়শি থেকে মাছ ছোট। তা এই মাছও এখানে ধরা যায়, এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। কারণ আছে কি বাইলা মাছে মুখ বড়, মুখটা তো, বড়, মানে এর জন্য ধরতে পারে। ঠিক আছে? সামনে আরেক ভাই মাছ ধরতেছে, যাই দেখি বাইরের কাছে মাছ কি মাছ পাইছে। এই যে এখানে মাছ ধরতেছে ভাই। ভাই কি মাছ পাইছেন? গুলশা পাইছি, ট্যাংরা পাইছি, ইসা পাইছি। দেখি তো। এই যে দেখেন দর্শক, পদ্মা নদীর মাছগুলি। এই বড় মাছটা কি মাছ ভাই? গুলশা। আপনি দেখাই আপনাদের দর্শক, না দেখলে বুঝতে পারবেন না। এই যে দেখেন গুলশার সাইজ কি, পদ্মা নদীর গুলশা দেখার মতো। আরও কিছু মাছ পাইছে এখানে। এই যে এই চিংড়ি মাছ বড়শিতে পাইছেন? হ্যাঁ, চিংড়ি মাছের বসতে পাইছি। এই যে দেখেন, এক বড়শিতে চিংড়ি মাছ পাইছেন, আবার গুলশাও পাইছেন। একই একই বড়শি না? হ্যাঁ, এই কি টুপ দিয়ে ধরছেন এগুলি? এটা আমডার টোপ দিয়ে। কি টুপ? ডায়ার ডিম, ও, ডায়ার। ডায়ের ডিম না? এই যে পিঁপড়ার ডিম যেটাকে বলি আমরা হ্যাঁ, আমাদের এলাকায়, এটা ডায়ের ডিম। তো এখান থেকে চলে যাচ্ছেন কেন এখান থেকে? আর যাই বসবো। আরেক জায়গায় বসবেন না? জি। আমরাও যাবো ভাইয়ের সাথে, দেখি ভাই আজকে কোথায় যায় মাছ ধরার জন্য। এখানে মাছ ধরতেছে এক বড় ভাই। এই যে ভাই কি মাছ পাইছেন? কি বলে, ইসা পাইলাম ভাই, আর পাইলে পাইছি। এই মাত্র একটা চিংড়ি মাছ পাইছেন? দেখেন তো চিংড়ি মাছটা, দেখেন তো ভাই দেখি। ইসার বসি এলাকা হয়তো। এই যে দেখেন চিংড়ি মাছ পদ্মা নদীর। সকালে আলাম পাইছি। এই যে দেখেন দর্শক, মাছ পাইলে এই বসি বলে দেখার মতো একটা চিংড়ি মাছ পাইছে। কি টুপ দিয়ে ধরতেছেন চিংড়ি মাছগুলি ভাই? কেইছে ভাই। কেছে দিয়ে না? হ্যাঁ ভাই। আচ্ছা, ধরতে থাকেন। এখানে মাছ আছে প্রচুর পরিমাণের। এক এক পর এক শিকারি ভাইরা এখানে আছে, মাছ ধরতেছে পদ্মা নদীতে। এই যে দেখেন বলকে বসে মনের আনন্দে মাছ ধরতেছে। এই যে দেখেন বলকে বসে বসে পাচ্ছে। কাকা মাছ পাইছেন নি? পাইছি। পাইছেন? দেখি তো। এই যে দেখেন দর্শক, এই যে মাছটা মানে অল্প কিছু না, আগে ধরছেন না কাকা পুঁটি মাছটা? এই যে দেশি পুঁটি, দেখতে অনেক সুন্দর, ভালো লাগে দেখতে। তো এখানে সব ধরনের মাছই আছে। এই যে দেখেন বিশাল একটা বাইলা মাছ ধরলো মাত্র। দেখেন মাছের যেমন সাইজ, গায়ের গঠন, সেরকম বাইলা মাছ পদ্মা নদীর। কয়টা ধরছে এই সাইজ? এই সাইজ ধরলাম একটা। এই মাত্র একটা ধরলো না? হ্যাঁ। এই সাইজ। এখানে মাছ আছে দর্শক, আপনারা এখানে আসবেন, ঢাকা দোহার নারিশা পশ্চিম চর। তো শালম ভাই আজকে তো ছোট ভাইরে অনেক মাছ ধরতেছে এখানে। ধরে আমি ধরলাম না, কয়টা দেখেন নাই। কি টান দিলেন দেখি তো। এই যে ভাই, এই যে দেখেন দর্শক, লাইভ হিট। এই যে একটা বেল্লা মাছ পদ্মা নদীর, সেই সাইজ ভাই মাছটার। দেখেন আপনারা খেলা করেন আর আমি তো মাছ ধরাই পাই না। তো এরকম মাছ ধরলে ভাই টানে টানে ভালো লাগে ভাই। জানো জানো এগুলো তো মাছ যদি ধরতে পারেন সেরকম সাইজ ভাই। ওই যে দেখেন কতগুলি মাছ ধরছে আজকে। এই দেখেন এক ব্যাগ মাছ, দেখেন দর্শক, মাছ আর মাছ, সব ধরনের মাছ আছে এখানে। পুঁটি মাছ, বেলে মাছ। এই যে ভাই ঢাকা থেকে এসেছে ভাইও। এই যে দেখেন, এটা তো পুঁটি মাছ না কাকা? এই যে দেখেন পদ্মা নদী, পদ্মা নদীর বাইলা মাছ। চিরম অবশ্যই আমাদের বাড়ি এখানেই, আমরা প্রতিদিনই এখানে আসি মাছ ধরার জন্য। আমরা মাছ না চিনলে কে চিনবো? এত এত কিনারও বাইলা মাছ থাকে না কাকা? কি বেলে চাই বেলে বেলে মাছ কিনারে থাকে। কত সুন্দর একটা বাইলা মাছ ধরলো কিনার থেকে। আমার ট্যাংরা ও মাছ। এই মাছ অনেকদিন পরে দেখছেন নি? হ্যাঁ ভাই। না না, এই মাছ তো নদীর মাছ, এই মাছ না। আমি যেটা দেখছি সেটা মনে করেন যে অন্য মাছ। কি মাছ অনেকদিন পরে দেখলেন? চেলা মাছ, চেলা মাছ। চেলা, ওখান তো চেলা মাছ নাই, ওটা বাচ্চার বাচ্চা ওটা। এই যে
এই নদীতে আসতে সেলা পাইবেন না, আগে পুষ্কুনিতে পাওয়া যাইত। বাচ্চার বাচ্চা এগুলি পুষ্কিনতে পাওয়া যায় না, নদীতেই পাওয়া যায়। ও ফাইট দেয়নি রে বাবা। শালম ভাই মাছ ধরা শেষ হয়েছে নি? না আর ধরুন না। যাবেন গা? সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন পরন্ত সন্ধ্যা বিকেল। দর্শক উদ্দেশ্যে কিছু বলেন ভাই। দর্শকদের উদ্দেশ্যে একটাই বলে, আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওতে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা বিভিন্ন জায়গায় মাছ ধরার লোকেশন দিয়ে থাকি। আর ভাই আমাদের ভিডিও দেখে আসছে আজকে। ভাই আবার কবে আসবেন? মাছ ধরা কি শেষ হয়েছে? দেখি এখনো শেষ হয় নাই। যাবেন কটার দিকে? নাই, যাবেন কটার দিকে? আমরা 6টা বাজে রওনা দেবো। 6টা বাজে যাবেন কেন? হ্যাঁ। আবার কবে আসবেন? আবার ভিডিও দিবেন, দেখা ভালো লাগলে আবার আসুন। আমরা তো ভিডিও দিয়ে থাকি বিভিন্ন লোকেশনের, খালের, হ্যাঁ। বিলের, তারপরে যেখানে দেখে নদী নালা সব জায়গায় ভিডিও দিয়ে থাকি। মন টানবো ওইখানেই। আর আর ভিডিও দেওয়ার অবশ্যই যেদিনকে ভিডিও দিন তার 2-1 দিন পরে আসবেন, তাছাড়া কিন্তু পরবর্তীতে পানি বেড়ে যায়, অনেক সময় কমে যায়। এটাই সমস্যা, আমরা সবসময় এক ছুটি পাই পদের না, মাছ তো ধরে এই না। জন্য। যখন ভিডিও দিন তার 2-1 দিন পরে আসে পড়বেন। আসার চেষ্টা আর দরকার করবো। বলে যোগাযোগ করে আসবেন আমাদের সাথে। ফোন নম্বর আছে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। তো দর্শক আপনারা যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আরো তারা নতুন নতুন ভিডিও করতে। আর আপনারা যারা মাছ ধরতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন দিবেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন মাছ ধরার জন্য, আমাদের সাথেই মাছ ধরতে পারেন। তাই আজকের জন্য বিদায়। ঢাকা দোহার নারিশা পশ্চিম চর থেকে সুন্দর একটা মাছ ধরার লোকেশন। এমন লোকেশন সব জায়গায় পাওয়া যায় না মাছ ধরার। বিশেষ করে যারা ঢাকা শহর থাকে তারা অনেক জায়গায় মাছ ধরতে পারে না, তারা টিকেটে মাছ ধরে বেশিরভাগ। এইরকম পদ্মা নদীতে ফ্রিডমভাবে মাছ ধরতে পারে না। আজকের জন্য বিদায়।